দর্শক, যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে আমি কামরুজ্জামান হেলাল RTVতে আপনাদের সরাসরি স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে মিশিগানের 3 দিনব্যাপী কনসুলেট সার্ভিস শুরু হয়েছে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে যারা মিশিগান বাংলাদেশি আমেরিকান যারা আছে তাদের বিভিন্ন ধরনের কাগজপত্র NVR, নো ভিসা রিকোয়ার্ড এবং পাওয়ার অফ অ্যাটর্নি, এই 3টি সেবা কিন্তু তারা নিচ্ছে এবং হাজার হাজার বাংলাদেশি যারা এখানে বসবাস করে তারা কিন্তু এই সেবাটি পেয়ে অনেক উচ্ছ্বাস এবং তারা আশা করছে এই ধরনের সেবা আরও প্রতি বছরই 2-3 বার আসবে। এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কমিউনিটির সারা যুক্তরাষ্ট্র জুড়ে যিনি আছেন অ্যাটর্নি মঈন চৌধুরী, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আমি জানতে চাবো যে এই মিশিগানে এসে কেমন দেখছেন, একটু সংক্ষেপে যদি আমাদেরকে বলবেন। ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের এম্বাসিকে এবং বর্তমান সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলা সোসাইটি অফ মিশিগান যারা আয়োজন করেছেন। এখানে আকমল ভাই আছে, সেলিম ভাই আছে এবং মাহবুর রহমান আসছে কনসুলার আমাদের ডিসি থেকে। আমি এই যে সেবাটা, সরকারের সেবাটা জনগণের কাছে পৌঁছে দিচ্ছে, সরকারকে ধন্যবাদ আছে। তবে বর্তমানে আমি যে অবস্থা দেখলাম এখানে শত শত লোকের সমাগম, এখন সময়ের দাবি যে মিশিগানে একটা কনসুলেট অফিস স্থাপন করার। আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি অনুরোধ করব বাংলাদেশ সরকারকে মিশিগানে একটা কনসুলেট অফিস, স্থায়ী কনসুলেট অফিস দেওয়ার জন্য, যে তারা যেন সরকারের যে প্রতিশ্রুতি যে জনগণের দ্বার প্রান্তে সেবা পৌঁছে দেয়া, এটা তো নিশ্চিত করতে হয়। প্রয়োজনে আমরা বিভিন্নভাবে সরকারকে কন্ট্রিবিউট করতে পারি, হয়তো ফি একটা বেশি নিতে পারে, কিন্তু এই সার্ভিসটা দেওয়া তো সব উপকৃত হচ্ছে। আপনারা দেখছেন এখানে বয়স্ক মহিলারা আছে, বয়স্ক পুরুষ আছে, অনেক ডিসেবল লোক আছে, তারা কিন্তু অত্যন্ত সন্তুষ্ট এবং যারা নেতৃত্বে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা ভলান্টিয়ার করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, RTVকে ধন্যবাদ জানাচ্ছি। তারা এই জিনিসটা লাইভ সম্প্রচার করার কারণে অনেকেই জানবে এবং অনেকেই সেবাটা নিয়োগ করতে পারবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, শুনছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী, তিনি আসলে আমাদের জানাচ্ছিলেন যে কী ধরনের সেবা এখানে এবং এই 3 দিনব্যাপী যে সেবা চলছে, যে বাংলাদেশ সোসাইটি অফ মিশিগান US-এর যিনি এখানে দায়িত্ব পালন করছেন, যারা আমি এখন জনাব আকমল চৌধুরী, তিনার কাছে জানতে চাবো যে আসলে কেমন দেখছেন, একটু সংক্ষেপে বলবেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মিশিগানবাসী দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকারের এই সার্ভিসের জন্য, কনসুলেট সার্ভিসের জন্য দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করে আসছি এখানে স্থায়ী কনসুলেট অফিস পাওয়ার জন্য। আমরা আসলে অনেকেই জানেন 2003 থেকে আমাদের এই প্রচেষ্টা চলতেছে এবং অত্যন্ত সুসংবাদ, ইতিমধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মোটামুটি আমাদের প্রস্তুতি শেষ হয়ে গেছে। এখন আমেরিকান সরকারের পারমিশন পাওয়ার সাথে সাথে আমরা মিশিগানের স্থায়ী কনসুলেট অফিস চালু হবে। এখন কত হলো, আমেরিকার পক্ষ থেকে যে একটু ডিলে হইতেছে যে ব্যাপারে, ওইটা যাতে ত্বরান্বিত হয় এর জন্য আমরা বাংলাদেশ সরকারের সর্বোচ্চ মহল থেকে আপ্রাণ চেষ্টা করতেছি। আপনারা সবাই এইখানে আমাদেরকে যেভাবে সহযোগিতা করতেছেন, আমি মিশিগানবাসী শুধু ভলান্টিয়ার নাই, সবার কাছে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই অক্লান্ত চেষ্টা, আমাদের উদ্দেশ্য যেটা মিশিগানের স্থায়ী কনসুলেট, আমরা আশা করি অতি সত্বর এটা আমরা সুন্দরভাবে ওপেনিং হবে আমরা দেখতে পারবো। আপনারা আমাদের সাহায্য করবেন, আপনাদের আন্তরিক সহযোগিতা আমরা কামনা করি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ। আমি জানতে চাবো যে এখানে ভলান্টিয়ার যারা করছেন আসলে কেমন দেখছেন, একটু সংক্ষেপে যদি বলেন। আলহামদুলিল্লাহ, আমরা গতকাল থেকে এখানে কনসুলেট সার্ভিস শুরু হয়েছে। ইনশাআল্লাহ গতকাল আমরা অলমোস্ট ভিসা অ্যান্ড MPR অলমোস্ট ক্লোজ টু 800 কমপ্লিট করেছি। আজকে অনেক বিজি আছে, আগামীকাল ইনশাআল্লাহ লাস্ট ডে। যারা আছেন আপনারা সবাই চলে আসবেন। MPR এর জন্য কোনো লাইন নাই, পাসপোর্টের কোনো অ্যাপয়েন্টমেন্ট এখন নাই। তারপরে আপনারা আসেন, সুযোগ সুবিধা থাকে, তাইলে আমরা অফিসারে ওনারা যদি সুযোগ করতে পারেন তাইলে ওনারা করে দেবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যারা বিভিন্ন সেবা নেওয়ার জন্য কিন্তু লাইন বেঁধে এখানে আছে, বাংলাদেশি আমেরিকান যারা এখানে বিভিন্ন কাজে, তারা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা কিন্তু
ওয়েট করতেছে বিভিন্ন সার্ভিস নেওয়ার জন্য এবং সেটা কিন্তু আমাদের যে বাংলাদেশি মিশিগানে বাংলাদেশি যে যারা বসবাস করে তাদের কিন্তু এই ধরনের সেবা এবং সুযোগ তাদের কিন্তু সবসময়ই পেয়ে থাকে, বছরে 2-3 বার তারা কিন্তু এই ধরনের সেবা দিতে আসে ওয়াশিংটন ডিসি থেকে আমাদের কর্মকর্তারা। এবং আমি যদি এখানে যিনি আছেন তার সাথে একটু কথা বলি যে কেমন দেখছেন একটু সংক্ষেপে যদি বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, মোটামুটি আজকে আমাদের অনেক ভালো চলতেছে। গতকাল ছিল অনেক আজকে সবাই মোটামুটি স্বতঃস্ফূর্তভাবে যাচ্ছে। এনবিআর এবং ই পাসপোর্ট খুব ভালোভাবেই চলতেছে এবং সারা পাচ্ছি আমরা ভালোই। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো আমি যদি এখানে যারা সেবা নিতে আসছে তাদের সাথে যদি একটু কথা বলি, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে কেমন দেখছেন এবং কোন সেবাটি নিতে এসছেন একটু কাইন্ডলি বলবেন। আসসালামু আলাইকুম। সুন্দরভাবে চলতে আছে, কোনো অসুবিধাও না। এই জন্য আমরা পাসপোর্ট রিনিউ করার বেলা লাগিয়ে আসছি। ওকে, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের এখানে যারা সেবা দিচ্ছেন তাদের যদি একটু আপনাদের ভিতরে যদি একটু নিয়ে যাই সেক্ষেত্রে দেখবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা ওয়াশিংটন ডিসি থেকে কর্মকর্তা যারা এসছেন তারা কিন্তু এখানে সেবা দিচ্ছেন বিভিন্ন ধরনের, যে পাসপোর্ট, ই পাসপোর্ট এবং এনভিআর, এছাড়া পাওয়ার অফ অ্যাটর্নি সহ তারা কিন্তু সেবাগুলো এখানে নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে যারা আছে এবং ওয়াশিংটন ডিসির কর্মকর্তারা এখানে কিন্তু নিরলসভাবে তারা পরিশ্রম করে যাচ্ছে এখানে। এবং এই ভিতর থেকে আপনাদের যেগুলো প্রতি বছরই তারা কিন্তু এই ধরনের সেবা দিয়ে থাকে। এবং আপনাদেরকে আরেকটি বিষয় না বললেই নয়, তারা কিন্তু এই 3 দিন ধরে মিশিগানে তারা এই ধরনের সেবা দিচ্ছে। এবং এখানে যারা প্রবাসী বাংলাদেশি আছে তারা কিন্তু এই ধরনের সেবা পেয়ে উচ্ছ্বাসিত, তারা তাদের অভিব্যক্তি ব্যক্ত করেছেন এবং তারা চাচ্ছে যে এখানে একটি স্থায়ী কনসুলেট অফিস হোক এই মিশিগানে, তাহলে এই ভোগান্তি অনেকটাই দূর হবে। এবং অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন যে ওয়াশিংটন ডিসিতে যারা এখানে কর্মরত আছেন এবং যারা সেবা প্রদান করছেন তাদেরকে। এবং এই ছিল এই 3 দিন যে যুক্তরাষ্ট্রের মিশিগানে যে কনসুলেট সেবা চলছে আমার কাছে সর্বশেষ। আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় আপনাদের সাথে আরটিভিতে সরাসরি সংযুক্ত থাকব। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আরটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।